বাসায় সবার জন্য বিরিয়ানি রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি সবার এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি সন্ধ্যার দিকে। মুড়ি মাখা এখানে বানাতেছি সবার জন্য। সবার সাথে খাওয়াটা যে আলাদা একটা মজা আছে, একা খাওয়াটা মজার ফিল ওটা পাওয়া যায় না। তো এখানে আমরা বিরিয়ানি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো যেহেতু আমার জামাই মিলে আমরা দুজন মিলে এই কাজটা করতেছি বাসায় সবাই জন্য, সবাইকে খাওয়ানো প্ল্যান করেছি আমরা দুজন মিলে, যার কারণে কারো হেল্প আমাদের প্রয়োজন হয়নি, যার কারণে আমরা দুজনেই করে নিলাম। অনেকেরা তো অনেকভাবে বিরিয়ানি রান্না করে, হয়তো বা আমরা এইভাবে করি, আমাদের রান্নাটা হয়তো কার সাথে মিলবে না। শ্বশুরবাড়ি সবাই মন জয় করে চলতে হয়, সবার সাথে মিশতে হয়। সব যে খারাপ তা কিন্তু নয়, ভালো খারাপ মিলে একটা শ্বশুরবাড়ি হয়। জীবনে সবকিছু আপনার মন মতন হবে না, চলার পথে সবচেয়ে যেটা জরুরি তা হলো চলতে জানা। আপনাকে চলাটা জানতে হবে, সবাই আপনার মতন বা আপনার মন মতন হবে না, তবুও তাদের সাথে কিভাবে চলতে হয় তা জানতে হবে। হুচুট খেলে পাশের জন ধরার আগে আপনি নিজেকে আগে সামলে নিতে হবে। কোনোভাবে কারোর উপর নির্ভরশীল হওয়া যাবে না। যে আশ্বাস মানুষ আপনাকে দিবে, সে আশ্বাসে পুরোপুরি আস্থা রেখে দিলে আশ্বাস হওয়াটা সম্ভাবনাটা একটু বেশিই থাকবে। মনে রাখবেন, সবকিছু নিজের মন মতন হওয়ার থেকে সব কিছুতে নিজের ভালো হওয়াটাই জরুরি। তো এখানে মাংসটা কষিয়ে নিচ্ছি, কারণ প্রেসার কুকারে দুইটা প্রেসার কুকারে দেওয়া হয়েছে। মাংসটাও হয়ে আসছে, এখানে চালগুলো ধোয়া শেষ হয়ে গেছে। তো প্রেসার কুকারে রান্নার কারণে হয়তো বা টেস্ট ভালো ছিল না তা কিন্তু না, টেস্ট কোনোটার থেকে কম ছিল না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কারণ আপনারা একটি লাইক আমার অনেক আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই টাইপের ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ভালো খারাপ মিলে আমাকে কমেন্ট করবেন। এখানে বেরেস্তাও করতেছি, কারণ বেরেস্তা দিলে টেস্টটাও আরও একটু ভালো আসে। কেওড়া জল ঘি দিয়েছিলাম, ওই ক্লিপটা স্কিপ হয়ে গেছে, খুঁজে পাইনি, তাই শেয়ারও করা হয়নি। তো সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে আর সবাই খাচ্ছে। আমার ছোট বাবাটা মাশাআল্লাহ সে কি খুশি সবার মাঝখানে বসে। যাই হোক, আমি একটু এখানে ডেকোরেশন করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এটা হলো সকালের ভিডিওটা। সকালের নাস্তাটা খেয়ে এখন ফল খাচ্ছি। আজকে এই পর্যন্ত ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রাত্রেবেলা দইটা বসিয়েছিলাম, এখন সকালে উঠে দেখে এটা জমে গেছে। আসলে শীতকালে ওরকমভাবে দইটা জমে না, তারপরেও যতটুকু হয়েছে এটাই বেস্ট। তো ফ্রিজে এটা রেখে দিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করতেছি।